নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে অনুষ্ঠান বাড়িতে কিভাবে নিরামিষ কচু শাক রান্না করা হয় আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। আর কচু শাকটা রান্না করার জন্য দেখুন বন্ধুরা, এখানে অনেকগুলি কচু আমি কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। খুব সহজ এবং সুস্বাদু এই কচু শাকটা কীভাবে রান্না করছি ভিডিওটা পুরোটা দেখবেন বন্ধুরা। প্রথমে কচুটাকে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এবং জল ঝরিয়ে নিয়েছি। এবার কচুটাকে সেদ্ধ করে নেব। আর কচু সেদ্ধ করার জন্য একটু বড় জায়গা নেবেন, এতে করে সবগুলি কচু একসাথে সেদ্ধ করতে পারবেন। কিন্তু আমি এখানে অনেকগুলি কচু শাক বন্ধুরা আজকে কেটেছি আর রান্নাটা একটু বেশি পরিমাণেই করছি। তার জন্য প্রথমে আমি অর্ধেকটা কচু শাক দিয়ে দিলাম কড়াইতে, আর বাকিটা একটু পরে দেব। বাকিটা যখন একটু সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু একেবারে দেখবেন কমে যাবে, তখন দেব। আর একটু জল দিয়ে সেদ্ধ হতে একটা ঢাকনা চাপা দিয়ে বসিয়ে দিয়েছি। আর 5 মিনিট পর ঢাকনাটা তুলে আবার বাকিগুলি দেব। তো বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পর দেখুন বন্ধুরা একেবারে কমে গেছে, আর বাকিগুলি দিয়ে দিচ্ছি। আর একেবারে বেশি সময় লাগে না বন্ধুরা কচু শাক সেদ্ধ করতে। দেখবেন 10 মিনিটের মধ্যেই ভালো করে জাল দিলে দেখবেন সেদ্ধ হয়ে যাবে। আর মাঝে মাঝে একটু উলট পালট করে দেবেন, একদম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার দেখুন বন্ধুরা 10 মিনিট ভালো করে সেদ্ধ করে নিয়েছে। আর কচুটা একেবারে ভালো কচু, তার জন্য একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। আর আপনাদের একটু টাইম বেশি বা কম লাগতে পারে, কচু অনেক জায়গার কচু অনেকভাবে তাড়াতাড়ি সেদ্ধ হয় না। তো এবার একটা ঝাঁঝরি থালাতে আমি ঢেলে নিচ্ছি, ভালো করে জলটা ঝরিয়ে নেব। আর একটা খুন্তি দিয়ে এভাবে একটু চেপে চেপে জলটাকে ভালো করে নিংড়ে নেব, যাতে করে কচু শাক রান্না করার সময় দেখবেন সময়টা একেবারে কম লাগবে। যতটা সম্ভব জলটাকে একেবারে চিপে ফেলে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কচু শাক রান্না করতেও সময়টা কম লাগবে, তাড়াতাড়ি হয়ে যাবে। এবার আমি একটা চুলায় কড়াই বসিয়ে দিলাম। এবার পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে দিচ্ছি। রেসিপিটা আমি সর্ষে তেল করছি, আপনারা কিন্তু সাদা তেল দিয়েও করতে পারবেন। দিয়ে দিচ্ছি ফোড়নে শুকনো লঙ্কা আর একটা তেজপাতা মাঝখান থেকে একটু টুকরো করে দিয়ে দিলাম। আর রেসিপিটা আমি 5 ফোড়ন দিয়ে করছি, দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন। এবার ফোড়নটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার আমি এখানে 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। আদার সাথে হলুদটা এভাবে দিলে তো আদাটা কিন্তু ছিটকে গায়ে পড়ে না, তার জন্য হলুদটা আদার সঙ্গে দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। আর আমি কিন্তু এখানে কোনো রকম শুকনো লঙ্কা ব্যবহার করব না কচু শাকটা রান্না করার জন্য, এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করব। আর অনেকগুলি কাঁচা লঙ্কা আমি এভাবে ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে। এবার এখানে আমি একটা নারকেলের হাফ বাটি নারকেল কুড়িয়ে নিয়েছি। এবার নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি। আর নারকেল কোড়াটাকেও ফোড়নের সঙ্গে ভালো করে ভেজে নেব, এতে করে দেখবেন খুব সুন্দর একটা শাকের মধ্যে এত সুন্দর একটা গন্ধ আসবে, নারকেল ভাজার গন্ধ। এভাবে ভাজা নারকেলটা এভাবে দেওয়ার চেষ্টা করবেন। অনেকে আছেন কচু শাকে কিন্তু পরে নারকেলটা দেন, তো এইভাবে না দিয়ে একবার পুরনে এভাবে ভেজে নেবেন। এবার আমি কচু শাকটা দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। কচু শাক কিন্তু বন্ধুরা রান্না করতে একটু সময় লাগে, ধৈর্য সহকারে কিন্তু রান্নাটা করতে হবে, যতক্ষণ না পর্যন্ত কচু শাকের জলটা একেবারে কিন্তু টেনে যাচ্ছে। তো এইভাবে একটু পর পর বন্ধুরা এবার নাড়াচাড়া করতে থাকবো, যাতে করে নিচে যেন না লেগে যায়, তাহলে কিন্তু পুরো একটা গন্ধ করবে কচু শাকে। তো একটু পর পর এইভাবে কন্টিনিউ কিন্তু বন্ধুরা এইভাবে নেড়ে যেতে হবে। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। এবার আমি এখানে পরিমাণ মতো লবণ, আর কচু শাকে বন্ধুরা একটু চিনি দিলে ভালো লাগে, তো তার জন্য 1 চামচ চিনি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখানে ভাজা জিরা ধনে গুঁড়ো 1 চামচ দিয়ে দিচ্ছি।
এবার কিন্তু বন্ধুরা সমস্ত উপকরণ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর যতক্ষণ না পর্যন্ত কচু শাকের জল টেনে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এভাবে কন্টিনিউ একটু নাড়াচাড়া করে ধৈর্য সহকারে রান্নাটা করে নিতে হবে। কচু শাকের জলটা যেন তাড়াতাড়ি টেনে যায় তার জন্য কিন্তু এভাবে খুন্তি দিয়ে একটু ছড়িয়ে ছড়িয়ে দেবেন, এতে করে তাড়াতাড়ি কচু শাকটা জলটা টেনে যাবে। নাড়াচাড়া করতে করতে একটা সময় দেখবেন কচু শাকের জলটা টেনে গেছে। এবার এখানে আমি ভেজে রাখা বাদাম অ্যাড করব। বাদামগুলি কিন্তু বন্ধুরা আগে থেকে একটু ভেজে রেখেছি। এবার আমি কিছু বাদাম এখানে অ্যাড করছি। তো কচু শাকে দেখবেন বাদাম দিলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে, একটু একটু বাদাম পড়বে মুখে। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের মতো ঘি। তো ঘিটা অপশনাল, আপনারা যদি ভালো না লাগে না দিতে পারবেন, কিন্তু ঘি দিলে ভীষণই ভালো লাগে বন্ধুরা। ভীষণ একটা সুন্দর একটা গন্ধ কিন্তু বেরিয়ে গেছে, মোমো করছে, এত সুন্দর হয়েছে বন্ধুরা খেতে ভীষণ। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, এত সুন্দর একটা রেসিপি। এবার কিন্তু একটু নেড়েচেড়ে 1 মিনিটের মতো রান্নাটা করে নিলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে, বাদামটাও সেদ্ধ হয়ে যাবে আর ঘিটাও মিশে যাবে। কচু শাকটা বন্ধুরা একেবারেই রেডি হয়ে গেছে পরিবেশন করার জন্য। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিও আপনারা সবার প্রথমে কিন্তু পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে কচু শাকটা। অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।